আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম গাজীপুরের ঐতিহ্যবাহী রথের মেলায়। এখন হলো রাত বাজে 11টা, রাত 11টার দিকে চলে এলাম, কারণ এই মেলায় প্রচুর ভিড় হয়। তার উপর আজকে ছিল শুক্রবার। শুক্রবার যেহেতু ছুটির দিন, সেহেতু বিকালবেলা এবং সন্ধ্যার টাইমটা অনেক ভিড় থাকবে, সেই জন্য অনেক রাত করে এসেছি। তারপরেও কিন্তু ভিড় কম না, অনেক ভিড়। এই যে মাটির দোকানটা, মাটির আসবাবপত্র সব এখানে আছে। তো আমি মাটির দোকানটা চয়েস করেছি, কারণ এখান থেকে আমি একটা ফুলের টব কিনবো। আর আমি মেলায় যাই মূলত মাটির জিনিস, বেতের জিনিস, এগুলো দেখার জন্য, এগুলো কেনার জন্যই। আর আমার ছেলে এই টেডিটা দেখে টেডির দেখার জন্য আসছে। মূলত এই টেডিটা দেখার জন্য এই মেলায় আসা। আমার ছেলে এই টেডি দেখবে, তো ও খুব মজা করে টেডি দেখতেছে। তো আমার ছেলে বলতেছে, মাম্মাম এখানে না দুইটা টেডি, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। দেখো কিভাবে নাচতেছে। তো মেলায় আসছি, কিছু না খেলে কি হয়। তো এই যে চিংড়ি মাছ ভাজা খাবো, চিংড়ি মাছ ভাজা খেলাম, তারপরে এখান থেকে শরবত খেলাম, তারপর চানাচুর মাখানো খেলাম, আর কিছু গজা নিয়ে গেলাম কিনে, কারণ আমার ছেলে গজা খেতে খুব পছন্দ করে। এই যে আমি টপ কিনে ফেললাম, টপটা ওরা সুন্দর করে বেঁধে দিচ্ছে যাতে সুন্দরভাবে আমি নিতে পারি। আর ওই যে আমার ছেলে খেলনার দোকানে চলে গেছে, খেলনা কিনবে। খেলনা তো কিনতেই হবে, মাস্ট বি। তো এই মেলাটা কখন হয়? এই মেলাটা হলো হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা যখন হয়, মানে এই রথযাত্রা উপলক্ষে এই মেলাটা হয়। প্রতি বছরই এই মেলাটা হয়, এবং এই মেলাটা বহু বছরের পুরাতন, মানে পুরনো মেলা, বহু বছর ধরে মেলা হয়ে আসছে। এই জন্য বললাম গাজীপুর ঐতিহ্যবাহী মেলা, রথের মেলা। নাম শুনলেই সবাই চিনে যায় রথের মেলাটা। তো ভালোই লাগলো, খুব ভালো লাগলো। আর বাইক নিয়ে যাওয়ার কারণে মেলাটা ফুল ঘুরে দেখাতে পারিনি। তো মেলা থেকে আমি এই টপটা কিনেছি, আর চুড়ি রাখার এই স্ট্যান্ডটা কিনেছি। এই টপটা এখন আমি এই যে সাজিয়ে ফেললাম, আর এই চুড়ি স্ট্যান্ডটার মধ্যে আমি চুড়িগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আমি বেশি চুড়ি পরি না, অত চুড়ি নাই, তারপরও যেইটুকু ছিল এটাতে সাজিয়ে ফেলেছি, ভালোই লাগছে। তো সবাই চলে আসুন, রথের মেলা ঘুরে যান। আল্লাহ হাফেজ।